আজ আমি বানাচ্ছি অথেন্টিক বেঙ্গলি স্টাইল লস্ট অ্যান্ড রেয়ার একটা রেসিপি ছানার পায়েস। এই ছানার পায়েসটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমি পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি কি করে আমি বানালাম এই ছানার পায়েস। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে বাড়ির সবাইকে বাঙালির হারিয়ে যাওয়া এই পদটি পরিবেশন করবেন। এখানে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা এবার এরকম একটা বড় রেকাবি বা থালা এর মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে এরকম হাত দিয়ে পেস্ট করতে হবে, এরকম মেখে মেখে ঠেসে নিতে হবে। এরকম করে ঠেসে পুরোটা একদম মিহি করে ফেলতে হবে। এই ছানাটা কিন্তু আপনারা ছানা কাটা পাউডার, লেবু, ভিনিগার যে কোনোভাবে ছানাটা কাটাতে পারেন। ছানা কাটানো তো এমন কোনো ব্যাপার না, সবাই জানে, সেই জন্য ছানা কাটানোটা আমি দেখালাম না। ভালো করে এরকম, বা যদি বাড়িতে বারকোষ থাকে এরকম করে নিয়ে এরকম করে ডলতে থাকবেন। মিনিট 5-7 এরকম এই তালুটা দিয়ে এরকম করে ডলতে হবে। এই ডললে পরে অনেকটা মিহি হয়ে যাবে। এরকম করে আমি পুরোটা করে নেব, করে আবার ফিরে আসছি আপনাদের কাছে। এই যে আমি ছানাটা পুরোটা মেখে এরকম একটু নরম একদম মিহি করে নিয়েছি। এরপর চলে আসছি আমি পরের স্টেপে। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ ঘি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ঘি গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এই যে আমি ছানাটা করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে ছানা। আপনার যতটা খেতে চান সেই পরিমাণে করবেন, বাড়িতে যেটুকু লাগবে সেই পরিমাণে করবেন। আমি ছানাটা এভাবে মাখিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি। এইভাবে করলে পরে ছানার যে কাঁচা ভাবটা সেটা কেটে যাবে। ছানার যেটা কাঁচা ভাব সেটা কেটে যাবে। একটু আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে ফ্লেমটা একটু কমিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব, এই যে দেখুন একসাথে দলা পেকে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2-3 চামচ একটু পাউডার মিল্ক। আপনারা ক্ষীরও ব্যবহার করতে পারেন। দিয়ে এটা নাড়াবো।
গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। ব্যাস হয়ে গেছে, যে তলা থেকে ছেড়ে আসছে, দলা পেকে যাচ্ছে, মানে ছানায় আমার পাক দেওয়া কমপ্লিট। এই দেখুন পুরো তলা থেকে মানে পুরো উঠে আসছে, দলা পেকে যাচ্ছে এক জায়গায়, মানে আমার ছানায় পাক দেওয়া কমপ্লিট। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন দুধ। আমি দুধটা আগের থেকে একটু বেশি করে জাল দিয়ে রেখেছিলাম, এই যে আমার এই পরিমাণে দুধ লাগবে, দিয়ে দিলাম। এটা কতটা হবে? হাফ লিটার হবে। এবার এইটাকে হালকা থাকতে থাকতেই আমি এটাকে একটু ঘন করব। এটা হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই আমি দিয়ে দেবো পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিয়ে আমি দুধটাকে একটু ঘন করব। আপনারা যদি ক্ষীর থাকে, খোয়া ক্ষীর থাকে, খোয়া ক্ষীরও দিতে পারেন। আমার কাছে খোয়া ক্ষীরটা এই মুহূর্তে নেই, সেই জন্য আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক। ফ্লেমটাকে হাই করে দেবো। আচ্ছা, এবারে এটাতে আমি মিষ্টি দেব। আপনারা যদি মনে করেন এটা নতুন গুড় দিয়ে খাবেন, তাহলে এটা নতুন গুড় দিয়ে বানাতে পারেন। আর যদি মনে করেন যে না এমনি চিনি দিয়ে বানাবেন, তাহলে তাও বানাতে পারেন। আমি আজকে এমনি চিনি দিয়ে বানাচ্ছি, আমি এটা গুড় দিয়ে আজকে বানাবো না, আমি এটাকে এমনি নর্মাল বানাচ্ছি। আপনারা যদি মনে করেন খেজুরের গুড় দিয়ে বানাবেন, তো বানাতে পারেন। দিয়ে দিলাম মিছরি, 100 গ্রাম মতো মিছরি, আর দিয়ে দেবো 50 গ্রাম মতন এই লাল লাল বাতাসা। আর যেটা ফুটে উঠুক, তারপরে যদি মনে করি যে আরেকটু মিষ্টি লাগবে, তাহলে আমি সেখানে আরেকটু মিছরি অ্যাড করব। এটা ফুটে উঠুক, তারপর ফিরে আসছি আপনাদের কাছে। এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। তার আগে আমি দিয়ে দেব কিশমিশ। এই যে কিশমিশ দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এখানে বিভিন্ন রকম নাটস, মানে বাদাম দিতে পারেন, কাজু বাদাম, আমন্ড দিতে পারেন, কিন্তু আমি এখানে দেব না, কারণ আমার বাড়িতে বয়স্ক লোকেরা খাবে, ওই মুখে ইয়েগুলো দানাগুলো পড়লে তাদের অসুবিধা হয়, বাদামের দানাগুলো পড়লে মুখে অসুবিধা হয়। আর কিশমিশটা তো নরম, খেয়ে নিতে পারে, সেই জন্য আমি এখানে বাদাম দেব না। এটাকে আমি ঠান্ডা করে ফিরে আসছি আপনাদের কাছে। আপনারা কিন্তু এখানে মিষ্টিটা ভালো করে দেখে নেবেন, যে যেমন মিষ্টি খান সে সেরকম এখানে মিষ্টি অ্যাড করবেন। আর কেউ যদি ইচ্ছা করেন যে এটা গুড় দিয়ে বানাবেন, তাহলে মিছরি আর বাতাসার বদলে গুড় দেবেন, নতুন গুড়, খেজুরের গুড় দেবেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার ওপরে। আমি এই যে দুধটাকে ঘন করে নিয়েছিলাম, একটু ঠান্ডা করে নিয়ে এসেছি। এবার এরকম একটা পাত্রের মধ্যে এই ক্ষীরটা দিয়ে দেব। এই দানা দানাগুলো কিন্তু ওই যে পাউডার মিল্ক বসিয়েছিলাম তাই, আর এগুলো হচ্ছে যে তলায় সর লেগে গেছে সেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে একটা লেয়ার এই যে আমি ছানাটা তৈরি করে রেখেছিলাম, এই যে ছানাটা আমি যেটা তৈরি করে রেখেছিলাম
ঘি দিয়ে অল্প চিনি দিয়ে পাউডার মিল্ক দিয়ে দেবো ছানা। এই ছানাটা দিয়ে দেবো। দিয়ে আমি এই যে ছোট এলাচ, এটা একটু ভেঙে রেখেছিলাম, একটু ক্রাশ করে রেখেছিলাম, এই যে ছোট এলাচ একটু ক্রাশ করে রেখেছিলাম, দিয়ে দেবো একটু মাঝে মাঝে একটু ছোট এলাচ, একটু ছোট এলাচের দানা। আপনাদের যদি ছোট এলাচের গুঁড়ো থাকে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু এই যে রোজ ওয়াটার, একটু গোলাপ জল, সামান্য 2-1 ফোঁটা, পুরো চামচও দেবো না কিন্তু। এই যে আমি কিন্তু পুরো চামচ দিলাম না, পুরো এটাতে 1টা চামচ হয়তো ব্যবহার করব আমি। দিয়ে আবার এই একটা লেয়ার দিয়ে দেবো, ক্ষীরের লেয়ার দিয়ে দেবো। ক্ষীরের লেয়ার দিয়ে আবার এই যে আমি ছানাটা তৈরি করে রেখেছি এটা আবার দিয়ে দেবো। এরকম ভেঙে 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 সব জায়গায় যেন ছড়ায় সেভাবে ছড়িয়ে দেবো। যতটা ভেঙে ভেঙে ছড়িয়ে দেওয়া যায় ততটাই দিয়ে দেব। দিয়ে আবার যেটুকু রয়েছে সেইটুকু উপর দিয়ে এভাবে দিয়ে দেবো। পুরো পাত্রটা আমি এ করে নিয়ে এখনো প্রসেসিং শেষ হয়নি, আর একটু বাকি আছে। এর উপর দিয়ে আবার দিয়ে দেবো আর একটু এলাচ, ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেবো। যে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, একটু থেতো করে রেখেছিলাম, ছোট এলাচটা দিয়ে দেবো। আপনাদের কাছে গুঁড়ো থাকলে পরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে যে 1 চামচ দিয়েছিলাম, হাফ চামচ নিচের লেয়ারে দিয়েছি, আর এই হাফ চামচ আমি দিয়ে দেবো গোলাপ জল, ফোঁটা ফোঁটা করে দিয়ে দেবো গোলাপ জল। এইবারে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এখানে এটাই যে পেস্তা কুচি দিয়ে আপনারা উপরে পেস্তা কুচি দিতে পারেন, সাথে দিতে পারেন কাজু, এই কাজু বাদাম, এটা দিয়ে আপনারা উপরে ছড়িয়ে অনায়াসে সার্ভ করতে পারেন। আমি দেবো অল্প একটু, কিন্তু বেশি দেব না। এবার এটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন বাদামটা। আমার বাড়িতে যেহেতু বয়স্ক লোক খাবে সেই জন্য আমি বাদামটা বেশি দেবো না, জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য যেটুকু দরকার আমি সেইটুকুই দেবো। ফিরে আসছি আবার পরের স্লটে।